দক্ষযজ্ঞে মাতা সতী নিজের জীবন আহুতি দেওয়ার পর সেই দেহ নিয়ে দেবাদিদেব মহাদেব বীভৎস নৃত্য শুরু করেছিলেন। তখন পুরো ব্রহ্মাণ্ড যেন রসাতলে যায়। এই দেখে বিষ্ণুদেব তখন তার চক্রের সাহায্যে মাতা সতীর শরীরটিকে 51টি খণ্ডে কেটে পৃথিবীর বিভিন্ন অংশে ফেলে দেন। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 51টি শক্তিপীঠ সম্পর্কে। হিঙ্গুলা পাকিস্তানের বালুচিস্তানের মাকরান মরুভূমিতে অবস্থিত এই হিংলাজ মন্দির। এখানে দেবীর মস্তিষ্ক পতিত হয়েছে। এখানকার ভৈরব হলেন ভীমলোচন। অমরনাথ ভারতের জম্মু কাশ্মীরে এই পীঠস্থান অবস্থিত। এখানে সতী মায়ের গলা পতিত হয়েছে। শক্তি হলেন মা মহামায়া। এখানকার ভৈরব হলেন ভৈরব ত্রিসংধেশ্বর। দেবী কাত্যায়নী উত্তরপ্রদেশের মথুরাতে এই শক্তিপীঠ অবস্থিত। এখানে দেবীর চুল পতিত হয়েছে। এখানকার মহাশক্তির নাম উমা। এখানকার ভৈরব হলেন ভূতেশ্বর। বিশালাক্ষী মাতা উত্তরপ্রদেশের বারাণসীতে এই মন্দির অবস্থিত। এখানে সতী মায়ের কানের দুল পতিত হয়েছিল। মহাশক্তির নাম বিশালাক্ষী। এখানকার ভৈরব হলেন কাল ভৈরব। ললিতা মাতা উত্তরপ্রদেশের এলাহাবাদে এই মন্দির। মহাশক্তির নাম ললিতা। এখানে দেবীর আঙুল পতিত। এখানকার ভৈরব বেণী মাধব। জ্বালা দেবী হিমাচল প্রদেশের কাঙ্গারা ধর্মশালায় দেবীর জিহ্বা পতিত হয়েছে। আদিশক্তি হলেন সিদ্দিকা। এখানকার ভৈরব হলেন উন্মত্ত ভৈরব। ত্রিপুরা মালিনী দেবী পাঞ্জাবের জলন্ধরে দেবীর বাম স্তন পতিত হয়েছে। এখানকার আদিশক্তি হলেন ত্রিপুরা মালিনী। এখানকার ভৈরব হলেন ভীষণ। সাবিত্রী মাতা এটি হরিয়ানার কুরুক্ষেত্রে অবস্থিত। এখানে দেবীর ডান গোড়ালি পতিত হয়েছে। আদিশক্তি হলেন ভদ্রাকালী। ভৈরব হলেন স্থানু মহাদেব। কামাখ্যা মন্দির আসামের গুয়াহাটির নীলাচলে কামাখ্যা মায়ের মন্দির। এখানে দেবীর যোনি পতিত হয়েছে। এখানকার ভৈরব হল উমানন্দ। বিহারের পাটনায় মগধ মাতা। এখানে দেবীর শরীরের ডান দিক পতিত হয়েছে। তিব্বতের বরঙ্গে দেবীর ডান হাতের তালু পতিত হয়েছে। এখানে দেবী দক্ষিণানী নামে পরিচিত। মহারাষ্ট্রের কোল্লাপুরে দেবীর তৃতীয় চোখ পতিত হয়েছে। এখানে দেবী মহিষাসুর মর্দিনী নামে পরিচিত। মহারাষ্ট্রের নাসিকে দেবীর চিবুক পতিত হয়েছে। এখানে দেবী মা ভ্রমরী নামে পরিচিত। গুজরাটের আম্বাচিতে দেবীর হৃদয় পতিত হয়েছে। এখানে দেবী অম্বা নামে পরিচিত। রাজস্থানের পুষ্করে দেবীর কবজি পতিত হয়েছে। এখানে দেবী গায়ত্রী মণিবন্ধ নামে পরিচিত। রাজস্থানের ভরতপুরে দেবীর বাম্পা পতিত হয়েছে। এখানে দেবী অম্বিকা নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে দেবীর বাম গলা পতিত হয়েছে। এখানে দেবী সর্বশৈল নামে পরিচিত। কন্যাকুমারীতে দেবীর পিঠ ও মেরুদণ্ড পতিত হয়েছে। এখানে দেবী শ্রাবণী নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের কর্নুলে দেবীর ডান পায়ের গোড়ালি পতিত হয়েছে। এখানে দেবী ভ্রমরম্মা নামে পরিচিত। তামিলনাড়ুতে উপরের দাঁত পতিত হয়েছে। এখানে দেবী নারায়ণী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দেবীর নিজের ঠোঁট পতিত হয়েছে। এখানে দেবী ফুল্লরা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে দেবীর বাম হাত পতিত হয়েছে। এখানে দেবী বহুলা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দেবীর ভুরুর মাঝের মাথার অংশ পতিত হয়েছে। এখানে দেবী মহিষমর্দিনী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কলকাতায় দেবীর ডান পায়ের আঙুল পতিত হয়েছে। এখানে দেবী দক্ষিণাকালী নামে পরিচিত। বীরভূম জেলায় দেবীর হাড় পতিত হয়েছে। এখানে দেবী দেবগর্ভ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দেবীর মুকুট পতিত হয়েছে। এখানে দেবী মাতা বিমলা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের হুগলিতে দেবীর ডান কাঁধ পতিত হয়েছে। এখানে দেবী কুমারী শক্তি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দেবীর ডান পা পতিত হয়েছে। এখানে দেবী ভ্রমরী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বীরভূমে দেবীর গলার হার পতিত হয়েছে। এখানে দেবী নন্দিনী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে দেবীর ডান কবজি পতিত হয়েছে। এখানে দেবী মঙ্গলচণ্ডী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে দেবীর বাম গোড়ালি পতিত হয়েছে। এখানে দেবী কাপালিনী নামে পরিচিত। মেঘালয়ে দেবীর বাম উরু পতিত হয়েছে। এখানে দেবী জয়ন্তী নামে পরিচিত। ত্রিপুরায় দেবীর ডান পা পতিত হয়েছে। এখানে দেবী ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত। উড়িষ্যার জাজপুরে দেবীর নাভি পতিত হয়েছে। এখানে দেবী বিরাজা নামে পরিচিত। ঝাড়খণ্ডের দেওঘরে দেবীর কান পতিত হয়েছে। এখানে দেবী জয় দুর্গা নামে পরিচিত। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে দেবীর ডান ঠোঁট ও কুনুই পতিত হয়েছে। এখানে দেবী অবন্তী নামে পরিচিত। মধ্যপ্রদেশের অন্নপুরে দেবীর ডান নিতম্ব
পতিত হয়েছে, এখানে দেবী নর্মদা নামে পরিচিত। শ্রীলঙ্কার উত্তরপ্রদেশে দেবীর পায়ের গোড়ালি পতিত হয়েছে, এখানে দেবী নাগপুষানি আম্মার নামে পরিচিত। নেপালের মুস্তাঙে দেবীর গাল পতিত হয়েছে, এখানে দেবী গণ্ডকী চণ্ডী নামে পরিচিত। নেপালের কাঠমান্ডুতে দেবীর পোত পতিত হয়েছে, এখানে দেবী মহাশিরা নামে পরিচিত। বাংলাদেশের বরিশালে দেবীর নাগ পতিত হয়েছে, এখানে দেবী সুগন্ধা শক্তিপীঠ নামে পরিচিত। বাংলাদেশের বগুড়াতে দেবীর বুকের পাঁজর এবং পায়ের পাতা পতিত হয়েছে, এখানে দেবী অর্পণা নামে পরিচিত। বাংলাদেশের খুলনায় দেবীর পাম পতিত হয়েছে, এখানে দেবী যশোরেশ্বরী নামে পরিচিত। বাংলাদেশের চট্টগ্রামে দেবীর ডান হাত পতিত হয়েছে, এখানে দেবী ভবানী নামে পরিচিত। বাংলাদেশে দেবীর ঘাড় পতিত হয়েছে, এখানে দেবী মহালক্ষ্মী নামে পরিচিত। এছাড়া কয়েকটি শক্তিপীঠের উৎপত্তিস্থল নিয়ে মতভেদ আছে, সেগুলি হলো শ্রী পর্বত শক্তিপীঠ, পঞ্চসাগর শক্তিপীঠ, মিথিলা শক্তিপীঠ, রত্নাবলী শক্তিপীঠ। মধ্যপ্রদেশের অন্নপুরে দেবীর বাম নিতম পতিত হয়েছে, এখানে দেবী কলামাধব নামে পরিচিত। ছত্তিশগড়ের দান্তেওয়ার দেবীর দাঁত পতিত হয়েছে, এখানে দেবী দন্তেশ্বরী নামে পরিচিত। গুজরাটের জুনাগড়ে দেবীর পেট পতিত হয়েছে, এখানে দেবী চন্দ্রভাগা নামে পরিচিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।